This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোলানাথ ঘোষ মানে যে শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তার গাড়িতে ধাক্কা দিয়ে ফেরার হয়ে গেছে ট্রাক চালক। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পুলিশ তার টিকে ছুঁতে পারেনি। কিন্তু ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরত্বের পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। একবার দেখাবো আপনাদেরকে সেই ফুটেজ। এই ফুটেজ ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরত্বের একটি পেট্রোল পাম্পের, সেখানকার সিসিটিভি ফুটেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, বাইকে করে পালিয়ে যাচ্ছে দুজন, বাইকে করে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই ছবি, বাইকে করে পালিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই ছবি। কিন্তু যে আরোহী বসে আছে, অনেকেই বলছেন যে এই আরোহী নাকি ওই ট্রাক চালকের মতনই দেখতে। অভিমুখ আমরা জানতে চেয়েছিলাম কোন দিকে, কলকাতার দিকে নাকি সন্দেশখালীর দিকে। আমাদের সহকর্মী যে রিপোর্ট করেছে তাতে এই বাইকের অভিমুখ ছিল সন্দেশখালীর দিকে। অর্থাৎ যদি এটা ওই ট্রাক চালক হয়ে থাকে তাহলে সে কিন্তু কলকাতার দিকে আসেনি, যদি হয়ে থাকে কলকাতার দিকে আসেনি, গেছে সন্দেশখালীর দিকে। 10:07, 24টা ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা ট্রাক চালক আলিম মোল্লা। আলিম মোল্লাই ট্রাক চালক ছিল, ক্যামেরার সামনে দাবি করেছে ভোলানাথ ঘোষ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে একটি বাইক আসে, বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালায় আলিম মোল্লা। আমরা একটা বাইকের ছবি পেয়েছি ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরত্বের একটি পেট্রোল পাম্প থেকে, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। সুজয় পাল আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। সুজয়, লাইভ রিপোর্টিং করছে লাগাতার তুমি। আমরা ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রাখছি, একের পর এক খবর তোমরা ব্রেক করছো। 24টা ঘন্টা হয়ে গেল, পুলিশ তদন্ত কিভাবে করছে? কোনো এভিডেন্স পুলিশের কাছে রয়েছে কি এখনো পর্যন্ত? দেখো, বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখা শুরু করেছেন এবং একই সঙ্গে গতকাল এই আলিম মোল্লার গতিবিধি কী ছিল, কার কার সঙ্গে তার কথোপকথন হয়েছে, সেগুলি তারা জানার চেষ্টা করছে। যে সময় দুর্ঘটনা সেই সময় আলিম মোল্লার মোবাইল অন ছিল কিনা এবং সেই অন থাকা যেটা দুর্ঘটনাস্থল সেই পজিশনে ছিল কিনা সেটা তারা দেখার চেষ্টা করছে। যেহেতু সরাসরি ঘটনাস্থলটি কোনো সিসিটিভি ক্যামেরার আওতায় আসেনি, ফলে এই ট্রাকটি যে সজোরে গিয়ে ধাক্কা মেরেছে সে তার অভিমুখটা কীরকম ছিল, সে লেন চেঞ্জ করেছিল কিনা, গতি কীরকম ছিল, সে এবং তার ইন্টেনশনটাই বা কী ছিল সেটা সরাসরি ধরা না পড়লেও ডিজিটাল এভিডেন্স এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তার মাধ্যমে এই আলিম মোল্লার ভূমিকাটা তারা জানার চেষ্টা করছে। তুমি জানো, এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি, পুলিশও সুমোটো বা স্বতঃপ্রণোদিত কোনো মামলা রুজু করেনি। তার কারণ এক্ষেত্রে যদি পুলিশকে সুমোটোকে স্টার্ট করতে হয় সেক্ষেত্রে আননোনের এগেনস্টে অর্থাৎ অজ্ঞাত পরিচিতের বিরুদ্ধে স্টার্ট করতে হবে এবং গাফিলতির মামলা স্টার্ট করতে হবে, যেটা করলে পুলিশকে বিপাকে পড়তে হবে। তার কারণ সেই পুরনো অভিযোগ অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠতার অভিযোগ বা দাগ পুলিশের গায়ে লাগবে। আর এখানে পুলিশ বিতর্কে এড়াতে চাইছে। তারা বারবার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে যে তারা যাতে লিখিত অভিযোগ করে এবং তারা লিখিত অভিযোগ করলে তারা যাদের নাম ব্যবহার করবে এবং তাদের অভিযোগ অনুযায়ী যে ধারাগুলি অ্যাট্রাক্ট করবে অর্থাৎ যে ধারাগুলো উপযুক্ত হবে সেই ধারাতেই মামলা রুজু করতে চায় পুলিশ। সেই কারণে 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত মামলা রুজু হয়নি, কিন্তু পুলিশের দাবি চলছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ওই ট্রাক চালকের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, বিজেপি নেতা সজল দা। শুভজিৎ রয়েছে, আপনি তো নিশ্চয়ই গোটা খবরটা জানেন। 24টা ঘন্টা পেরিয়ে গেছে, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 10:10। ট্রাক চালক আলিম মোল্লা তার টিকি এখনো পর্যন্ত পুলিশ ছুঁতে পারেনি। আমরা এই মুহূর্তে লাইভে একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, যেই ফুটেজে দেখা যাচ্ছে যে সন্দেশখালীর দিকে দুজন বাইক আরোহী চলে যাচ্ছে। এই পেট্রোল পাম্প ঘটনাস্থল থেকে 400 মিটার দূরে এবং ওই বাইকে যে আরোহী রয়েছে তার সঙ্গে এই আলিম মোল্লার চেহারার একটা মিল রয়েছে। সজলদা, 24 ঘন্টা পেরিয়ে গেল, পুলিশ এখনো পর্যন্ত টিকি ছুঁতে পারেনি আলিমের। টিকি ছুঁতে পারিনি নয়, ছোঁয়ার চেষ্টা করিনি, সেটা বলুন। এখনো মামলাই করলো না তো ধরবে কেন? এখনো অব্দি পুলিশ একটা মামলা করেনি। আরে বাড়ির লোকের তো এখন একটা ছেলে হঠাৎ মারা গেছে, তার পরিবারের ওপর এত বড় আঘাত এসছে, হ্যাঁ, তা স্বাভাবিক তাদের মধ্যে একটা জড়তা, তাদের মধ্যে একটা বিষণ্ণতা থাকা স্বাভাবিক। পুলিশ তাদের নিয়ে গিয়ে মামলা করাতে পারত, পুলিশ আপাতত একটা সুমোটো করতে পারত, পুলিশ কোনোটাই করেনি। কারণ আলিম মোল্লাদের সাথে পুলিশের কতটা যোগসাজশ আছে, কারণ শাহজাহান তো পুলিশকে চালাতো। ধরা পড়ার পরের ছবিও আপনারা সবাই দেখিয়েছেন যে তার অ্যাটিটিউডটা কি সুন্দর ছিল, শাহজাহানের মতনই ছিল। আমার বক্তব্য হচ্ছে পুলিশ চাইলে এতক্ষণে আলিম মোল্লা, কেন আলিম মোল্লা 14 পুরুষকে নিয়ে আসতে পারত। যেমন শাহজাহানকে ধরতেও 50-60 দিন লেগে গেছে এবং সেই 50-60 দিনটা মানে ডিজি অব্দি ঘুরে আসার পরেও তাকে ধরতে পারা যায়নি।
এই যে পুরো সাজানো ব্যাপারটা না, এটা আমরা বুঝি। এটা শাহজাহানকে বাঁচাতে গিয়েই কাজটা করার চেষ্টা হয়েছিল, যাতে শাহজাহানের বিরুদ্ধে কেউ সাক্ষী সবুত না দিতে পারে এবং নির্বাচনের আগে যাতে শাহজাহান আবার এলাকায় ফিরে এসে তার সাম্রাজ্য বিস্তার করতে পারে। কিন্তু বিধিবাম জিনিসটা চোখের সামনে চলে এসছে, মানুষ ধরে ফেলেছে। এদের গাড়ি এত সুন্দর সাজানো প্লট যে এমন ভাবে গাড়িটা সাজিয়েছে, তার ইন্স্যুরেন্স, তার সমস্ত ফাইন্যান্সিয়াল কিস্তি এমন ভাবে করেছে যে আপনি গাড়ি নিয়েও বেশি টানাটানি করতে পারবেন না। বুঝতে পেরেছি। মানে এটা পুরো সিনেমার মতন সাজানো প্লট। ধন্যবাদ সজলদা। আলিম যে গাড়ি চালাচ্ছিল সেটা নাকি ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মধ্যেও ভোলাবাবু নিজের চোখে দেখেছেন বলে তিনি দাবি করেছেন। তো সেটা দেখতে হবে সত্যি ঘটনা কি, সিসিটিভি ফুটেজ, এবং পুলিশ তদন্ত করে দেখবে। এদিকে যে যিনি জেলে আছেন, যার কথা বারবার বলা হচ্ছে, শেখ শাহজাহান, তাকে তো তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত করা হয়েছে। দুর্ঘটনা নয়, চক্রান্ত করে গাড়িতে ধাক্কা, ভাইকে খুন করা হয়েছে। জেলে বসেই বাবাকে খুনের ছক কষেছিল শেখ শাহজাহান। বিস্ফোরক দাবি জখম সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। আগেও বাবাকে একাধিকবার হুমকি দিয়েছিল এই শেখ শাহজাহান। এবার তার অনুগামী সবিতা রায় এবং মুসলিম শেখকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে জেলবন্দি শেখ শাহজাহান। বিস্ফোরক অভিযোগ করেছেন সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে। সে সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে সরাসরি? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা কিছু খুন করেছে। কে করেছে? শাহজাহান শেখের ইন্ধনে সবিতা, মুসলিম শেখ, ওদের ছেলেপুলে দিয়ে খুন করেছে, আর কেউ কিছু না। আপনার বাবা একজন শেখ শাহজাহান কি জেলে বসেই এই সমস্ত কাজ সব করতো? করে ও। আপনার বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেই, চেয়েছে, আচ্ছা, চাই মানে নেই। সিবিআই কে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। শাহজাহান ঘনিষ্ঠ সবিতা রায় এবং মুসলিম শেখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে ভোলানাথ ঘোষের বড় ছেলে। আর এই সবিতা রায় আর মুসলিম শেখরা বলছেন যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে। তদন্ত তো আছে, তদন্ত করুন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো, ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুন, তদন্ত যদি হয়। আমরা এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। এদিকে বাড়ির ছোট ছেলের মৃত্যুতে ভোলানাথ ঘোষের পরিবারের শোকের ছায়া। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি ভোলানাথের পরিবারের। পুলিশ অনাস্থা রয়েছে ভোলানাথের পরিবারের এবং প্রতিবেশীদের। আতঙ্কে ভোলানাথের পরিবার। অল্পে রক্ষা পেয়েছেন ভোলানাথ ঘোষ। ইতিমধ্যে তাকে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ তো মনে হচ্ছে শাহজাহান শেখ এই ফোন করে থানাতে, জেলে থেকে ফোন করে এইসব দিচ্ছে। আর শাহজাহান শেখ কেন মনে হচ্ছে? শাহজাহান শেখের সাথে এনার একটা ব্যবসা প্রথম থেকেই ছিল। হ্যাঁ, শাহজাহান শেখ যখন মানে ব্যবসা করেছিল, এনার হাত ধরেই করেছিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি তো উপযুক্ত যেন শাস্তি পায়, আর সিবিআই তদন্ত, আমরা এটাই চাচ্ছি। আমাদের পুলিশ এখানটা কেনা হয়ে বসে আছে। শাহজাহান শেখের বাড়ি ঘর তো সব লুট করে, ঘর বাড়ি ভেঙে চুরে আমাদের তছনছ করে দিয়েছে। পুলিশের ভাষা আবার কোন ভাষায় করবো আমরা?
বলছেন কি পুলিশের ভরসা? আপনারা বলছেন শাহজাহান শেখের কথা, কিন্তু শাহজাহান শেখ তো জেলে রয়েছেন, উনি কি উনি জেলে থাকতেই পারে, নামে উনি জেলে আছে, ওনার সব কিছু এখানেই ওর। উনি জেলে থেকে যেটা এখানে থেকে যেটা না করতে পারছে উনি জেলে থেকে সেটাও করছে, উনি আরো ভালোভাবে করতে পারছে জেলে থেকে। আর এই ঘটনার পরই শেখ শাহজাহানের মামলা বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। জেলে থেকে শাহজাহানই করিয়েছে, তৃণমূল নেতারা ফোন ব্যবহার করেছে, দাবি বিরোধী দলনেতা। শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড। সব পেয়ে গেছি, ডোন্ট ওরিট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। রাজনৈতিক ফায়দা লুটতেই এই অভিযোগ, পাল্টা কুণাল ঘোষ। এবং বিরোধী দলনেতা তো কোনো কিছু ঘটলেই এই ধরনের, তাহলে হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি। ঘটনাক্রমের কেন্দ্রীয় চরিত্রগুলোর রহস্যময় মৃত্যু, ফলে বিজেপি সিপিএম এদের মুখেই কথাগুলো সাজে না। বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে, তো বিজেপি রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে, এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু। ভবিষ্যতে আরো বিপাকে শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে সারবত্ত আছে জমি দখলের অভিযোগের হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। নিঃসন্দেহে বড় খবর, ভবিষ্যতে কি আরো বিপাকে পড়তে চলেছেন শেখ শাহজাহান? শাহজাহানের বিরুদ্ধে সারবত্ত আছে জমি দখলের অভিযোগের হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতের নির্দেশে তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। এতদিন ধরে সব অভিযোগ খতিয়ে দেখা হয়। জমি দখলের প্রায় 3000 অভিযোগের তথ্য প্রমাণ রয়েছে সিবিআই সূত্রে দাবি। শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে শাহজাহান বাহিনী জমি দখল করত, এমনটাই অভিযোগ উঠে আসছে।